ডালি দিদি, তুমি এটা করো না। ওই কাঁটাগুলো তোমার পায়ে ফুটে যাবে, তুমি অনেক ব্যথা পাবে। ডালি দিদি যেও না, যেও না প্লিজ। লালনদা, ও লালনদা, লালনদা, ডালি দিদিকে এরকম তোমরা কষ্ট দিচ্ছ কেন? ও তো ওখানে হাঁটলে ওর তো ব্যথা পাবে, তাতে তো কষ্ট পাবে। এই গ্রামের সবার মুখের দিকে তাকিয়ে আমাকে এইটুকু ব্যথা সহ্য করতেই হবে। তবে একবারের জন্য ভাববে না যে আমি মন থেকে এই কথাগুলো মেনে নিয়েছি। আমি শুধু চাই না আমার জন্য কারোর স্মৃতি সিঁদুর মুছে যাক। তাই বাধ্য হয়ে আমি এটা করছি। আপনাদের সবার মতে ভুল যখন আমি করেছি তখন প্রায়শ্চিত্ত আমি করব। মোর সাথে পাঙ্গা নিয়েছিলিস না শহরের মেয়ে, এবার প্রতি পদে পদে তোকে যন্ত্রণা সহ্য করতে হবে। তারপর বাপ বাপ বলে এই গ্রাম থেকে তুই পালাবি। থ্যাংক ইউ মা, ভাগ্যিস তুমি মুখ খোলনি। অবশ্য আমি জানতাম তুমি মুখ খুলবে না। ওই শোনা মা, কি করে মুখ খুলবে বলো? তুমি তো আফটার অল আমার হাতের মুঠোয় একেবারে বন্দি না। হ্যাঁ, এছাড়া তো তোমার হাতে আর কোনো উপায়ই ছিল না। তোমাকে তো সেটাই করতে হবে যেটা আমি চাইবো, রাইট? দাদা, আজ 1 বছর হয়ে গেল তুই আমাদের ছেড়ে চলে গেছিস। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, তুই যেখানেই থাকিস খুব ভালো থাকিস, খুব শান্তিতে থাকিস। চল নিয়ে ব্যবস্থা করো। এসব কি হচ্ছে রে? তবে কি এই ডাক্তারনি খারাপ লয়, তবে দেবী মাই ইয়াকে সাহায্য করছে রে। তাই তো মনে হচ্ছে রে, দেবী মা ওনার যাওয়ার রাস্তাটা আরো মসৃণ করে দিল, তাই না? ও জগৎ মা, এইসব কি হচ্ছে বলুন তো?
আমরা তো ভেবেছিলাম ওই মেয়ের ওপরে সব গায়ের লোক খেপে যাবে। এখন তো দেখছি সব দরদ দেখাচ্ছে, প্রশংসা করছে, আবার আবার সবাই বাও বাও দিচ্ছে। এই জড়িবুটি ম্যাডাম তো সত্যিই প্রায়শ্চিত্ত করছে, শুধু এই গায়ের কথা ভেবে। তাহলে সেই মানুষটাই গায়ের মানুষের ক্ষতি চাইবে কেন? হাসপাতাল তুলে দিয়ে মদের কারখানা বানাতে চাইবে কেন? কে ঠিক কে ভুল ও কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এই ম্যাডামকে চিনতে মায়েরই কোথাও ভুল হচ্ছে না তো? দিদি দিদি আগুন, দিদি ওরে বাবা বাঁচাও প্লিজ, জল জল কিছু হবে না দিদি, আমি ডক্টর ডাকছি, তুমি এসো। আমি ডক্টর ডাকছি, কিছু আস্তে আস্তে এসো, আমি ডাক্তার ডাকছি এখানে এসো, আস্তে আস্তে কিছু হয়নি, কিছু হয়নি, ডাক্তার ডাকছি। ডক্টর এই তো সবে শুরু খেলার, তো পাবি এটাই বলা। ওরা টানবে রাস, আর সেটাই হবে তোর সর্বনাশ। দেখো মা লক্ষ্মীর মতো কেমন পায়ে ছাপ পড়েছে, দেখো গো। আমি জানি ঠাকুর, আমি কোনো পাপ করিনি, কারণ ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না, বরং ভালো করার ছিল। ঠাকুর তুমি তো সবটা জানো, বলো তুমি তো অন্তর্যামী। আমি এটাও জানি যে এই পৃথিবীর কোনো দেবদেবী তার সন্তানদের শাস্তি দিতে পারে না, তার ক্ষতি করতে পারে না।